দীপাত্তি পরিবারের সকলে গোলাপ ম্যাডামের সকল লোকদেরকে ইচ্ছা মতো মারলো, যাতে করে এই শহর ছেড়ে গোলাপ ম্যাডামের সকল লোক চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি অব্যয় গোলাপ ম্যাডামের গাড়িটির টাচ ছিঁড়ে গাড়িটি নষ্ট করে দেয়। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম ভাগ্যরেখা নাটকের 220 নাম্বার পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো ভিউয়ার্স, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা নাটকের 220 নাম্বার পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন গোলাপ ম্যাডামের দুজন লোক একটা দোকানে বসে চা খাচ্ছিল আর বলছিল, আমরা যখন এই দোকানে বসে চা খাই অন্য দোকানের থেকে এই দোকানের চা গুলো একটু বেশি মজা। এরপর আমরা দেখতে পারি বরুণ অব্যয়কে বলছে, তুমি গাড়ির কাছে যাও, আমি গোলাপ ম্যাডামের লোকদেরকে সামলিয়ে নিয়ে আসছি। এরপর আমরা দেখতে পারি বরুণ গোলাপ ম্যাডামের লোকদের সামনে যায় আর বলে, ভাইজি আমি এই কয়লানগর এলাকাতে এসে আটকা পড়ে গেছি, আমি এই এলাকার কিছু চিনি না, আপনারা যদি আমার সাথে একটু আসতেন ভালো হতো। এরপর বরুণ আরো অনেক উল্টাপাল্টা বুঝিয়ে গোলাপ ম্যাডামের লোক দুজনকে গাড়ির কাছে নিয়ে যেতে সক্ষম হয়। এরপর আমরা দেখতে পারি অব্যয় পিছন থেকে এসে একটা কালো কাপড় দিয়ে গোলাপ ম্যাডামের লোক দুজনকে ঢেকে ফেলে। গোলাপ ম্যাডামের লোক দুজন কিছু বুঝে ওঠার আগেই অব্যয় এবং বরুণ গোলাপ ম্যাডামের লোক দুজনকে গাড়িতে উঠিয়ে নেয় আর গাড়িটি চালিয়ে অব্যয় এবং বরুণ অন্য কোথাও নিয়ে যায় গাড়িটা। এরপর আমরা দেখতে পারি গোলাপ ম্যাডামের মেয়ে লোক দুটাও কোথাও জানি যাচ্ছিল। তখনই শ্রদ্ধা এবং আর্থি এবং সোনিয়া সহ গোলাপ ম্যাডামের মেয়ে লোক দুটোকে কালো কাপড় দিয়ে ঢেকে কোথায় জানি নিয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডামের সকল লোককে ধরে নিয়ে এসেছে একটা গোডাউনে দীপান্বিত পরিবারের সকলে মিলে। আর গোলাপ ম্যাডামের লোকদেরকে ইচ্ছা মতো মারছে অব্যয়। আর গোলাপ ম্যাডামের লোকেরা বলছে, আমাদেরকে এবারের মতো ছেড়ে দেয়। তখন অব্যয় বলে, তোদেরকে আমরা ছেড়ে দিতে পারি, তবে একটা সত্যি, তোরা কখনোই গোলাপ ম্যাডামের সাথে কোনো কাজ করতে পারবি না। আর তখনই গোলাপ ম্যাডামের লোকেরা বলতে থাকে, আমরা গোলাপ ম্যাডামের সাথে কাজ করা না, আমরা পুরো এই শহরে ছেড়ে চলে যাব, আমাদেরকে এবারের মতো ছেড়ে দিন আপনারা। আর এই কথা শুনে দীপান্বিত পরিবারের সকলেই খুশি হয়ে যায় আর ওদেরকে ছেড়ে দেয়। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম মোহর সুন্দর এবং ঘোরায় বলে ডাকাডাকি করছিল। গোলাপ ম্যাডাম অনেক চিল্লাচিল্লির পরেও যখন কেউ আসছিল না, তখন গোলাপ ম্যাডাম বলে যে, কিরে সব কয়টারে ডাকছি কেউ শুনছে না কেন, সব কয়টা কি একসাথে মারা গেল নাকি? আর তখনই আমরা দেখতে পারি একজন লোক গোলাপ ম্যাডামের সামনে আসে আর গোলাপ ম্যাডাম বলে যে, ওই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, তুই সব কয়টারে ফোন লাগা, সব কয়টা কোথায় গেল? তখন ওই লোক বলে যে, গোলাপ ম্যাডাম আমি তো সব কয়টারে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, কিন্তু কেউ তো ফোন ধরছে না, আর ম্যাডাম ওদের তো ফোনও বন্ধ। তখনই গোলাপ ম্যাডাম রেগে গিয়ে বলে যে, তোদেরকে আমার সাথে রাখাটাই ভুল হয়েছে, তোদেরকে যদি আমি আমার সাথে না রাখতাম না, না খেয়ে খেয়ে মুক্তি সব কটা। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে কি দেখছিস, খুব শীঘ্রই যা ড্রাইভারকে ডাক দে, আমি এক জায়গায় যাবো এখন। আর এরপর আমরা দেখতে পারি ওখানে একজন পুলিশ অফিসার আসে আর বলে যে, গোলাম ম্যাডাম উপর থেকে অনেক চাপ আসছে, আপনাকে যাতে সাবধান করে দেই। তখনই গোলাম ম্যাডাম রেগে গিয়ে বলে, আরে আমি তো গোলাবো ম্যাডাম, আমাকেই ভয় দেখানো হচ্ছে, আমার ভয়ে কানপুর শহর পুরাটা চলে। তখনই পুলিশ অফিসার বলে, হ্যাঁ ম্যাডাম, কিন্তু রেডিও শোনার পর থেকে কানপুর শহরের সকলেই একটু আপনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছে, তাই একটু আপনি সাবধানে থাকবেন। এরপর গোলাপ ম্যাডাম বলে, দীপান্বিত পরিবার আমার সাথে টক্কর নিয়ে চলছে, পুলিশ অফিসার ওরা অনেক বড় ভুল করছে, আর ওদেরকে আমি দেখিয়েও দেবো গোলাপ ম্যাডাম কি করতে পারে চাইলে। এরপর পুলিশ অফিসার বলে, ম্যাডাম মামলাটা অনেক বড় হয়ে গেছে, যখন তখন আমার চাকরিটাও যেতে পারে, আর ছোট পরিবার হলেও ম্যাডাম আপনি একটু মানিয়ে নিন নিজেকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি দীপান্বিত পরিবারের সকলেই এক জায়গায় বসে আলোচনা করছে। আর তখনই বরুণের মা ভুয়াজিকে বলে যায়, তোমার সোজে সবার কাছে পৌঁছেছে, এটা দেখে আমি অনেক খুশি। আর এই বিষয়টা নিয়ে দীপান্বিত পরিবারের সকলেই গর্ব করে। আর তখনই সোনিয়া বলে যে, আমাদের এই শহরের মানুষ যেভাবে দেখেছে, শহরের মানুষ সবগুলো পুলিশকে অভিযোগ দিতে দিতে পুলিশই হয়রানি হয়ে গেছে। আর তখন বরুণের বাবা বলে, গোলাপ ম্যাডামের লোকদেরকে ধরে আমরা যেভাবে মেরেছি, গোলাপ ম্যাডামের লোকরা এই শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর তখনই কীর্তি মনে মনে ভাবে, সারকে লাল কাপড় দেখিয়ে মজা নিচ্ছে, যখন সার পিছে পড়ে যাবে তখন বুঝবে। এরপর অব্যয়ের মা বলে, এখন তো আমাদের সিয়াকে খুব শীঘ্রই আমাদের কাছে নিয়ে আসতে হবে। আর তখনই শ্রদ্ধা বলে, না মা, এই লড়াইটা এখন ছোটখাটো লড়াই নয়, এই লড়াইটা অনেক বড় হয়ে গেছে, আমরা তো এখনো প্রথম পৃষ্ঠায় রয়েছি, আরো অনেক কিছু দেখা বাকি। এরপর দীপান্বিত পরিবারের সকলে মিলে একটা পরিকল্পনা করে। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি অব্যয় গোলাপ ম্যাডামের গাড়িটা নষ্ট করে দিচ্ছে, অব্যয় গোলাপ ম্যাডামের গাড়ির টাচ ছিঁড়ে দিচ্ছে। তখনই গোলাপ ম্যাডামের ড্রাইভার এসে অব্যয়কে দেখতে যাবে, তখনই সোনিয়া এসে কিছু কথা বলার ছলে ড্রাইভারকে ব্যস্ত রাখে। আর এদিকে অব্যয় গাড়িটা নষ্ট করতে সক্ষম হয়। এরপর ড্রাইভার গাড়িটা নিয়ে চলে যেতে ধরলে অব্যয় এসে সোনিয়াকে ধন্যবাদ জানায়। আর অব্যয় সেই মুহূর্তে বরুণকে ফোন দিয়ে বলে, পরিকল্পনা মতো কাজ তো সক্ষম হয়েছে। এরপর আমরা দেখতে পারি গোলাপ ম্যাডামের সেই লোক গাড়ি নিয়ে যেতে ধরলে গাড়িটা রাস্তায় খারাপ হয়ে যায়। আর তখনই সেখানে বরুণ চলে আসে। আর বরুণ চলে
চলে এসে বলে যে ড্রাইভার সাহেব আপনাকে আমি কোনোভাবে হেল্প করতে পারি। তখন ড্রাইভার বলে হ্যাঁ ভাই, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু গাড়িটা ঠিক হচ্ছে না, কিন্তু আপনি চাইলে দেখতে পারেন গাড়িটার কি হয়েছে, ঠিক করতে পারলে তো অনেকটা ভালো হতো। এরপর আমরা দেখতে পারি বরুণ ড্রাইভারকে একটা ধমক দিয়ে বলছে, কি ড্রাইভার হয়েছেন আপনি, দেখে শুনে গাড়ি চালাবেন না, এখনই তো কাঠ দুটো একসাথে হলে বিলাস হয়ে গাড়িটা পুড়ে যেত। আর এইসব কিছু গোলাপ ম্যাডাম গাড়ির থেকে নেমে শুনছিল। এরপর গোলাপ ম্যাডাম বলে যে এই ছেলে আজকের থেকেই তুমি আমার গাড়ি চালাবে, আর মাসে কয় টাকা করে নেবে এটা বলো। তখন বরুণ বলে ম্যাডাম বেশি লাগবে না, আমাকে মাসে 10,000 টাকা করে দিলেই হবে। এরপর গোলাপ ম্যাডাম বলে তোমাকে 10,000 নয় 20,000 করে টাকাই আমি মাসে দেব, কিন্তু তুমি আজকের থেকে আমার গাড়ি চালাবে, এই নাও চাবি, তুমি আজকের থেকে আমার গাড়ি চালাবে। আর তখনই বরুণ বলে ম্যাডাম ঠিক আছে আপনি গাড়িতে উঠুন, আমি গাড়ি চালাচ্ছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি শ্রদ্ধা আবারও প্রার্থনা করছে। শ্রদ্ধা বলছে ভগবান তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম সাথে করে বরুণকে তার রুমে নিয়ে গেছে। আর বরুণ বলছে ম্যাডাম আপনার রুমের একই হাল করে রেখেছেন, রুমে এত দুর্গন্ধ কেন? আর তখন গোলাম ম্যাডাম বলে কি বলছো, আমার কি নাক নষ্ট হয়ে গেল নাকি, আমি তো কোনো দুর্গন্ধই পাচ্ছি না। তখনই গোলাম ম্যাডাম উঠে একটু সামনের দিকে যায়, আর বরুণ এই সুযোগে একটা দুর্গন্ধময় পারফিউম মেরে দেয় রুমের ভিতরে, যাতে করে দুর্গন্ধ আসে। আর গোলাপ ম্যাডাম বলে যে হ্যাঁ রুমে তো একটু দুর্গন্ধই আসছে। তখন বরুণ বলে ম্যাডাম আপনি চাইলে আপনার রুমের সকল দায়িত্ব আমাকে দিতে পারেন, আপনার রুমে যে এত দুর্গন্ধ রয়েছে এবং ময়লা আবর্জনা রয়েছে এসব পরিষ্কার করার জন্য আমার লোক আছে, আপনি চাইলে আমাকে দায়িত্ব দিতে পারেন, আমি আমাদের লোকদেরকে নিয়ে এসে রুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে চাই, ম্যাডাম আপনি কি বলেন? তখন গোলাম ম্যাডাম বলে হ্যাঁ খুব শীঘ্রই তুমি রুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থা করো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি অব্যয় এবং শ্রদ্ধা নতুন ভ্যাস ধরে গোলাপ ম্যাডামের বাড়িতে চলে আসে। এই ছিল ভাগ্যরেখা নাটকের 220 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন।